আজকে আমাদের লাদাখ ট্যুরে তৃতীয় দিন। আজকে পর্যন্ত আমরা ছিলাম কার্গিল, মানে আমরা এখনও লাদাখে যাইনি। তো এখন যে যাচ্ছি আমরা, এটা NH1 দিয়ে যাচ্ছি, যেটা গেছে কার্গিল থেকে সোজা লেহর দিকে। তো আমরা এখন লেহর দিকে জার্নি শুরু করেছি। যাওয়ার পথে অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘুরতে ঘুরতে আমরা যাব। আর সবাই বলো হাউস দ্য জোশ। হাই স্যার। তো আমরা সবাই ভীষণ সিনিক বিউটি এনজয় করছি, করতে করতে যাচ্ছি লেহর দিকে। ভোরবেলা কার্গিলের মনোরম দৃশ্য উপভোগ করার পর শুরু করলাম আমরা তৃতীয় দিনের জার্নি লাদাখের উদ্দেশ্যে। আজকের গন্তব্য লে সিটি। এই যেটা আসছে এটা হচ্ছে মুলবিক ভিলেজ, আমরা ক্রস করে এলাম। এইটাকে বলা হচ্ছে মুলবিক চাম্বা। এইখানে নেমে এটা একটা মনাস্ট্রি, এটাতে সবাই দেখে। তো এই হচ্ছে মুলবিক চাম্বা। জুতো খুলে ভেতরে যেতে হবে। এটা একটা বৌদ্ধ মঠ। এখানে বৃষ্টি তো হয় না, কিন্তু আজকে হচ্ছে। এখানে ওয়েদারটা বেশ খারাপ, চারপাশটা কিছুটা এইরকম। তো এখন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখানে থামলাম না। এখানে পাশে এই যে সুন্দর একটা গ্রিনারি দেখতে পাচ্ছি, আর প্রচুর মেঘে ঢেকে আছে। এই হলো নামকিলা পাস। इधर बर्फ का थोड़ा मजा ले लो, ठीक है। চলে এসেছি নামকিলা পাসে, আর এখানে এখন স্নোফল হচ্ছে। এই ছোট্ট ছোট্ট ছোট ছোট স্নো, আর আমরা দারুণ এনজয় করছি। আর খুব ছোট্ট ছোট্ট স্নো। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি এরকম, হ্যাঁ এইরকম স্নো আমি এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। এর আগে কখনো করিনি, এত জায়গায় বেরিয়েছি, এরকম স্নোফল এক্সপিরিয়েন্স করিনি। তো আমার কাছে এটা দারুণ ব্যাপার। তো ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেই ভিউটা দেখা যায়, বাট এখন আনফর্চুনেটলি ওয়েদার খুব খারাপ, বাট ইটস ওকে। জায়গাটা দারুণ। এখন এখানে স্নোফল হচ্ছে, তো ওই জন্য আরও ভালো লাগছে। হ্যাঁ, এই হলো লাদাখ। কখনো বৃষ্টি, কখনো স্নোফল, আর কখনো চচ্চড়ে রোদ্দুর। নামকিলা পাসে স্নোফল। তো এসে পৌঁছালাম ফুতুলা পাস। তো এইটা এত ঠান্ডা, অনেকগুলো লেয়ারিং করে তারপরে এখানে নামলাম। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তবে এটা ঠিক পুরো পুরো স্নোয়ের মতো বৃষ্টিটা। তো আমাদের ড্রাইভার নামালেন। আর একটা রিজন আছে, সেটা হচ্ছে এখানে একটু হেঁটে নিতে বললেন, কারণ আমরা যেহেতু এখানে অভ্যস্ত নই, সেই কারণে
যাতে আস্তে আস্তে সয়ে সয়ে আমরা যাই, সেই কারণেও আমাদের এখানে একটুখানি নেমে হেঁটে দিতে বলবো। এইটা হচ্ছে আমরা কার্গিল ক্রস করে তারপরে এসে পৌঁছালাম। আমাদের লে অলরেডি শুরু হয়ে গেছে এবং এটাই হচ্ছে ফুতুলা পাস, যেটা লে দিয়ে আমাদের যাওয়ার পথে প্রথম। আমরা চলে এসেছি লামায়ুরুতে। এখানে যেটা সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে একটা মনাস্ট্রি আছে, আর তার সাথে মুনল্যান্ড। মুনল্যান্ড মানে যেখানে চাঁদের যে ভূমিরূপ, সেই ভূমিরূপের মতো ভূমিরূপের একটা সাদৃশ্যময় ভূমিরূপ রয়েছে এখানে। তো সবাই যারা টুরিস্টরা আসে এই জায়গাটা অবশ্যই দেখতে আসে। তবে আজকে ওয়েদারটা বেশ একটু মেঘলা মেঘলা, এরকম মেঘলা রেয়ারই থাকে, ইউজুয়ালি সানি ওয়েদারই থাকে। তো এই মুনল্যান্ডে আমরা এখন পৌঁছবো গিয়ে এবং জায়গাটা একটু দেখবো আর আপনাদেরকেও এই ভ্লগে দেখাবো। আচ্ছা, এখন যাচ্ছি, এই যে সুন্দর যে রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছি, দেখুন কি সুন্দর অদ্ভুত ভূমিরূপগুলো। এই ভূমিরূপ কিন্তু অন্য কোথাও এরকম দেখা যায় না, ভীষণই সুন্দর। মানে এমনি মেঘলা, আমি রেকর্ড করছি গাড়ির কাঁচের ভেতর দিয়ে, কাঁচ খোলার উপায় নেই, কিন্তু তার আমি খোলা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা মানে তুলনা করার মতো নয়, এত সুন্দর এবং অন্য রকম। তো এখানে মাইলস্টোনে দেখাচ্ছে লে এখনো 122 কিলোমিটার। আমরা চলে এসেছি মুনল্যান্ডের কাছাকাছি, আর এইখান থেকে ভিউ কিছুটা এইরকম। ওপাশে মেঘে ঢাকা যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছেন, অপূর্ব। তো এই হচ্ছে লামায়ুরু ভিলেজ, লামায়ুরু মনাস্ট্রিতে আমরা চলে এসেছি, আর এইখান থেকে ভিউ কিছুটা এইরকম। সুন্দর লাগছে নিচ থেকে, যখন উপর থেকে যখন এই নিচের ভিলেজটাকে দেখছি। অনেকগুলো চোরতেন রয়েছে, বুদ্ধিস্টের যেটা প্রেয়ার স্থল, সেই সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গে এই রকম সুন্দর একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ, অপূর্ব লাগছে। ওই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এইখানটা এরকম ভিলেজ, অপূর্ব লাগছে পুরো জায়গাটা। এরকম হলো যে আজকে ওয়েদার খুব খারাপ, তো এরকম ওয়েদার এখানে তো ইউজুয়ালি হয় না, তো হয়েছে। তো পাহাড়ে তো ওয়েদার যখন তখন খারাপ হতে পারে, এর মধ্যে বৈচিত্র্য কিছু নেই। আর তার মধ্যে আমরা অনেক কিছু মানে আস্তে আস্তে দেখতে দেখতে তো আসছি। তো এইটা হলো লামায়ুরু ভিলেজে লামায়ুরু মনাস্ট্রি। এটা আমাদের ফার্স্ট একটা ট্যুরিস্ট স্পট, যেটা আমরা এখন পৌঁছালাম এখানে এসে। এখন গ্রামটা দেখলাম, এই ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার যাব মনাস্ট্রির ভেতরে। এলাম মনাস্ট্রির ভেতরে। এবার এখানে টিকিট তো নিল, ভেতরে টিকিট চেক করছে। এখন ভেতরটা গিয়ে আমরা ঘুরে দেখব। এই যে পিছন দিকে যে ভূমিরূপটা দেখছেন, এই জায়গাটাকে বলা হচ্ছে মুনল্যান্ড। ফুল মুন যখন থাকে, পূর্ণিমা যখন থাকে,
তখন চাঁদের আলোটা এখানে সুন্দর রিফ্লেক্ট করে আর চারিদিকটা আলোকিত হয়ে যায় চাঁদের আলোয়। নিচে একটা সুন্দর গ্রিন ফিল্ড রয়েছে আর তার উপরে এই যে এত সুন্দর গোল্ডেন গোল্ডেন এবং বিভিন্ন এই যে খাঁজ কাটা পাহাড়, তার মধ্যে আলোটা রিফ্লেক্ট করে একটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। তো এই জায়গাটাকে মুনল্যান্ড বলা হচ্ছে। ওই দিকটা মেঘটা উঠে যাচ্ছে আর পাহাড়ের মাথায় একটু একটু বরফ পড়েছে আর পুরো জায়গাটা অসাধারণ দেখতে লাগছে। নিচে গ্রামটা দেখা, একটু নিচে গ্রামটা একটুখানি দেখা। আরে জায়গাটা তো বড়, আমার ক্যামেরাতে আসছে না। মিউট করে দিই। দারুণ দারুণ লাগছে। বৃষ্টিটা থেমে গেছে তো সেই কারণে বেশ একটুখানি এনজয় করা যাচ্ছে আর দারুণ লাগছে এখানটা। মানে এই যে এসেছি, এই যে পরিবেশটা, এখানে বাড়িগুলো না অদ্ভুত রকমের, দারুণ দেখতে লাগছে। আমরা মুনল্যান্ডে, এটা হচ্ছে লামায়ুরু মুনল্যান্ড, যেটা খুবই বিখ্যাত লেতে যাওয়ার পথে পড়ে। কার্গিল থেকে যখন আমরা লেতে যাই তখন এই জায়গাটা পড়ে। রোদ্দুরটা উঠলো, অপূর্ব লাগছে জায়গাটা। পৌঁছে গেলাম খালসিতে। আমরা এই মুনল্যান্ড দেখে যাচ্ছি এখন লের দিকে। তো এই পথে পড়বে এই খালসি, একটা ছোট্ট খাট্ট একটা ভিলেজ। এটা কিন্তু ভিলেজ নয়, মানে একটা এখানে স্টপ ওভার নিলাম আমরা একটা, এখানে আমরা লাঞ্চ করব। তো এরকম ছোটো ছোটো এখানে অনেকগুলো ধাবা আছে, তো যারা এই পথে যাবেন এইখানে লাঞ্চ ব্রেক আপনারা নিয়ে নেবেন। তো আমরা এই পাঞ্জাবি ধাবাটাতে যাচ্ছি এখন। তবে এখানে অনেক রয়েছে রেস্টুরেন্ট, আপনারা যে কোনো পছন্দ মতো একটাতেই লাঞ্চ করে নিতে পারেন। আচ্ছা, ওই পাঞ্জাবি ধাবার এটা হচ্ছে পিছন দিকে পোর্শন, ওখানে খুব ভিড়, তাই আমরা এখানে এলাম একসাথে। বড় টেবিল রয়েছে, এখানে বসবো। চলে এলাম সঙ্গম ভিউ পয়েন্টে। এটা হচ্ছে 10,657 ফিট উঁচুতে এই সঙ্গম ভিউ পয়েন্ট। এখানে আমরা চলে এলাম আর এখানে দুটো নদীর মিলন ঘটেছে, একটা হচ্ছে জান্সকার আর আরেকটা হচ্ছে সিন্ধু। সিন্ধু আর জান্সকার এই দুটো নদী এসে এখানে মিশেছে। দুটো নদীর জলের রঙটা যে আলাদা সেটা পুরো বোঝা যাচ্ছে। মাঝখানে অবশ্য একটু চড়া হয়েছে আর নিচেও অনেক গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। তো ওপর থেকে আমরা পুরো ভিউ পয়েন্টটা সুন্দর দেখা যাবে বলে এখন ওপর থেকে ভিউটা আমরা নিচ্ছি। অপূর্ব লাগছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারপাশের দৃশ্য অপূর্ব।
আমরা এলাম ম্যাগনেটিক হিলে। এই হচ্ছে ম্যাগনেটিক হিল। এখান দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাতে গাড়িতে একটা কিছু ম্যাগনেটিক এফেক্ট হয়, এটাই এখানের বিশেষত্ব। আর আমরা এখন এলাম এইখানে অনেকগুলো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, ছোট বড় নানা রকমের রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন এখানে বসে একটু চা খাবো। তো এই ম্যাগনেটিক হিলে আমাদের চা এসে গেছে, এখন এই চাটা আমরা খাবো, ব্ল্যাক টি খাচ্ছি। এই হচ্ছে ম্যাগনেটিক হিল, যেখানে লেখাই আছে যে এই গ্র্যাভিটিটা রয়েছে, যেটা এখানে যে বক্স করা আছে, এইখানে যে গাড়িগুলো রয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি, তো এখানে গেলে একটা গ্র্যাভিটি এফেক্ট দেখতে পাবে। বক্স করা জায়গাগুলোতে যদি রাখা থাকে, গাড়িগুলোকে নিচের দিকে পুল করে, মানে গাড়ি খুব স্পিড নিতে পারবে না এখানে। আর এই হচ্ছে পুরো রাস্তাটা। ওই দিকটাতে গেলে এরকম বক্স করা আছে, যেখানে গেলে এই এফেক্টটা দেখা যাবে। আর এখান থেকে এরকম বাইক রাইড হচ্ছে, অনেকেই করছে। চারপাশের ভিউ কিছুটা এইরকম। এই যে এটিভি রাইড হয় এখান থেকে। পাথর সাহেব গুরুদুয়ারা, যেটা আমরা এই ম্যাগনেটিক হিল ক্রস করে এসে এখানে এলাম। তো এখন এই গুরুদুয়ারার ভেতরে যাব। এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা। আর গুরুদুয়ারার ভেতরে গিয়ে আমরা এখন প্রেয়ার করে আসি একটু। আমি যাবো না, এই যাবে, যাসো, আমার ইচ্ছে হচ্ছে। কি গুরুদুয়ারা কি দেখা যাচ্ছে? আমরা অমৃতসর দেখে এসেছি, আর কি গুরুদুয়ারা আছে? তো সারাদিন জার্নি করে আমরা কার্গিল থেকে এসে পৌঁছালাম লেতে আমরা থাকবো হোটেল গাটসাল। তো এই হোটেলে আমরা 2 দিন থাকবো, আজকে থাকবো আর কালকে রাত্রেও থাকবো। আজকে তো আমরা পুরো রাস্তা সাইট সিইং করতে করতে আসলাম, আর সব কিছু আপনাদের ব্লগে দেখালাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে, যেখানে আমি দেখাবো এই হোটেল সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব, এবং পরবর্তী আমরা যা যা করি সেই সমস্ত কিছু একসাথে আসবে পরের ব্লগে। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।